মায়ের দোয়া যে ফেরত যায় না, মায়ের দোয়া কবুল হয়, তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব। আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে, ঝিনাইদহ কালীগঞ্জ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম। এই লোকটা মৃত্যুবরণ করেছে। সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রথমে বললো 80 টুকরো করা হয়েছে লাশ, 80 টুকরোর এক টুকরোও পাওয়া যায় নাই। সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে, টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধনে এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। শহীদ সোহানের মা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি। মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলোর দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহর মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না। এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে, বাবা বিদায় নিল, এত কষ্ট এত দুঃখ, কান্না দেখার পরে বলতে চাই, বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মা কেঁদেছে, এলাকার মানুষ কেঁদেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই। তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে, এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ, মায়ের দোয়া লাগে কি লাগে না? এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাফিজেরিন, গভীর মনোযোগ। যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদুল আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল, টাইম যেহেতু কম, ভূমিকা ছাড়াই আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই। এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে, কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে যায় একটা ভুল করে। ওই পাশে 2টা ছেলে খুব চিল্লাচ্ছে, খুব সাবধান, ওদেরকে হয় বসে দেন, না হলে বাড়ি পাঠায় দেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। 90 থেকে 95% লোক কুরবানি করতে যায় ভুল করে। ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি, আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি, আব্দুর রহিমের নামে কুরবানি, এরকম একটা ভাষা আছে না নাই? এটা সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয়? শিরিক হয়ে যায়। শিরিক হলো কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। একটাবার ভেবে দেখেন, আমরা জীবনে কত ভুল করছি। আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না? এমনকি হুজুরের কাছে একটা কাগজ লিখে দেওয়া হয়, হুজুর একেবারে খেটাখাট 10-12টা নাম বলতিছে, আব্দুল সালাম, আব্দুল করিম, রুহুল কুদ্দুস, বুলু, আবুল মফিজ, সব কয়ে কুরবানি দিচ্ছে। এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি নয়, কুরবানি কার নামে? তাহলে সমাধান কি? আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কার নামে কুরবানি? আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে, আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে, 7 ভাগে কুরবানি হবে কিনা, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা শায়েখ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না। আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না, পরিবারের পক্ষে কুরবানি, ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, আমার কথাগুলো প্রয়োজনীয়।
আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে বলতেছি, ভাগে কুরবানি দিতে পারবেন, তবে ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়। জোরে বলেন কয়টা কারণ? ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়ে যায়। এই 3টা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম। সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে। এক গরুতে 7 ভাগ, এক আপনার উটে 7 ভাগ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে 7 ভাগে কুরবানি দেয়, ভাগে কুরবানি জায়েজ আছে না নাই? সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই, এরা হলো ফিতনাবাজ, এদের থেকে সাবধান থাকতে হবে। ভাগে কুরবানি জায়েজ আছে, এটার বিরোধিতা করার সুযোগ নেই। কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে? বোঝার জন্য বলেন কয় কারণে? 3টি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়। নম্বর 1, আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন, ভাগে কুরবানি দিতে গেলে 7 ভাগেই দেন, 5 ভাগেই দেন, 3 ভাগেই দেন, প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আপনি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জনের টাকা হালাল, কিন্তু একজন সুদ খায়, ঘুষ খায়, মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, চাঁদা তোলে। ওই লোকক নিয়ে যদি কুরবানি দেন, 7 জনের ভেতরে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম। 1 জনের টাকা হারাম খাওয়ার কারণে 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য সাবধান, কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে। 2 নম্বর, যদি ভাগে কুরবানি দিতে যান, আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা, এটা দেখতে হবে। জোরে বলেন কি দেখতে হবে? খুব মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছে, ফরজ করেছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন। চিৎকার করে বলেন, আগে নামাজ না আগে কুরবানি? কথা কয় না, আগে নামাজ না আগে কুরবানি? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে কি বোঝা যাচ্ছে, আগে নামাজ না আগে কুরবানি? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে? নামাজি হতে হবে। এখন খুবই বিপদ, গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। কথা কর না কে? কেউ যদি বলে কে রে বেনামাজি, তোদের সঙ্গে কুরবানি দেব না, বেনামাজিরা বলতেছে আমরাই এক দল, তোরা নামাজি ভেনো দে, আমরা বেনামাজি আলাদা দেব। পরে দেখা যাচ্ছে বেনামাজি দলই বড়। কথা কর না কে? এখন সমাধান কি ভালো করে বুঝলেন? বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না, বরং আমি চাচ্ছি শরীয়তের ফায়সালা। আপনি যেহেতু কুরবানি 15 দিন পরে দেবেন, টাইম আছে, আজকে থেকে আপনি নামাজ ধরেন। তাহলে 7 ভাগে কুরবানি দেবেন, 6 জন নামাজ পড়েন, 1 জন পড়েন না, এই 6 জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে। তাহলে গভীর মনোযোগ, ভাগে কুরবানি 3টা কারণে বাতিল। 1 নম্বর, হারাম উপার্জিত টাকার কুরবানি। 2 নম্বর, বেনামাজির সঙ্গে কুরবানি। 3 নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন, কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই 7 জনের মধ্যে 6 জনের মন ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক, সারা বছর গোস্ত খাইনি, 700 টাকা কেজি গোস্ত খাওয়া লাগবে। এই নিয়তে যদি কেউ কুরবানি দেয়, ওই একজনের নিয়ত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে। তাহলে গভীর মনোযোগ, শর্টকাট মূল কথা বোঝেন। আপনি ভাগে কুরবানি দেন, জায়েজ আছে, না জায়েজের কোনো সুযোগ নেই। 1 নম্বর, যাদের সঙ্গে কে বারে বারে না না মাইকের চাইতে আর সাউন্ড বেশি। এই আমার দিকে লক্ষ্য করেন, ভাগে কুরবানি দেবেন তবে 3টা শর্ত। যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে। 2 নম্বর, নামাজি হতে হবে। 3 নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা। এই 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেন। কিন্তু 3টা শর্তের লোক যদি খুঁজে না পান, ভাগে 2 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 6000 টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো। কথা কি বোঝা যায়? ভাগে দেওয়া যাবে, তবে 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেবেন। আসুন, কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোশত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা। গভীর মনোযোগ, 3 ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোশত কেমনে বন্টন করব?
সরাসরি কোরআনের বক্তব্য, কোন হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমু, তোমরা দিয়ে দাও। অল কানিয়া অল মুতারর, তাদের মধ্যে গোশত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোশত চাই আর যারা চায় না, দুই দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, এক নম্বরে নিজে খাও, দুই নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল। এক নম্বর নিজে খাবো, দুই নম্বর গরিব মিসকিনদের দেব, তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানি গোশত তিন ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কোন। কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে, 1 লক্ষ টাকার গরু, গোশত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন, জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দিয়েছে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে, বাড়ির কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোশত কি এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়, এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোশত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আবার আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, এ একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোশত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোশত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি দান করে বাকি 1 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম, দেব বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাহিদা থাকবে আমরা খাবো কম, দেব বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু ঈদ যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি, ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। জোরকন কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোশত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোশত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা কন না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি? কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা? গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোশত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোশত না রাখে, 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোশত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ও আতইমু, তোমরা কিছু বিতরণ করে দাও, ও আদ্দাখিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন। এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও, 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও, 3 নম্বর ওয়াদ্দাখিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোশত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোশতর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল, দেশত যদি মহামারী না থাকে, গোশত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মীয়স্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোশত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে। আপনার নিয়তে যদি থাকে গরু একটা কুরবানি দেবো, সারা বছর 700 টাকা কেজি গোশত কিনতে পারি না, ফ্রিজ ভরে থবো, বিটি জামাই আসবে, বিয়েই বিয়ে আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল।
তার কারণে আল্লাহর কোরআন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোশত চামড়া রক্ত কোনো কিছু আমার কাছে আসে না, আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন? তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভাবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ কোন? আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আজকে এমনও লোক আছে কুরবানির হাটে গরু কিনতে যায়, গরু কেনার আগে সেলফি শুরু হয়। যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতিছে, গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠে দিচ্ছে, কেউ আবার মাইডে দিচ্ছে। কুরবানি যে করবে গরু জবা হচ্ছে, ও সেলফি তুলতিছে। এমনও লোক আছে গরুর চামড়া ছিলতিছে, গরুর উপরে সেলফি তুলতিছে। তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে। সেলফি আর সেলফি, খালি মোবাইল ধরে খালি বাজ দিচ্ছে। কথা কর না কে রে? ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ও তো গরু কুরবানি করার আগে 6 লাখ লোক ফেসবুকে দেখাছে। কথা কর না কে? ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য, ওর কুরবানি আল্লাহর জন্য নয়। এই জন্য সাবধান, গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে 1 দিনের কষাই। কয় দিনের কষাই? মানে ওরা নাকি 1 দিনের কষাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে। ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না। সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি। এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই, এগুলো কাজ করা যাবে না। এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আবার কুরবানির ঈদ যখন চলে আসে, আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই, পেপসি 7 আপ না খেলে গরু গোস্ত হজম হয় না। কথা বল না কে? মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে ভাত গোস্ত নিয়ে, 1 কেজি গোস্ত সাথে 2 লিটার একটা 7 আপ। আমার রাসূল বলেছেন খাও তোমরা পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও। আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই 7 আপ না খেলে গোস্ত হজম হয় না। তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয়, ডাক্তারের কাছে রুগী না যায়, কুরবানি ঈদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে। তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না। আপনি অবশ্যই খাবেন, খেতে হবে রাসূলের সুন্নাত মতো। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ঈদের দিনে 7 আপ খান, পেপসি খান, কোকাকোলা খান, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো কমল পানি, ও এগুলোর অবস্থা কি জানেন? ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এই 7 আপ, পেপসি, কোকাকোলা, কোমল পানি খাওয়ার কারণে। এই জন্য সাবধান, ইচ্ছা মতো খেয়ে 7 আপ, কোকাকোলা, পেপসি খাবেন না। আর একটা কারণ কি? আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরাইল। এই যে কোকাকোলা কার পণ্য? ইসরাইল। পেপসি কার পণ্য? ইসরাইল। 7 আপ কার পণ্য? ইসরাইল। আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, আর আপনি ইসরাইলের 7 আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য। আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই। সুতরাং বেশি খাই এমন কোনো কাজ জানা না হয় আমাদের। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই ওয়াজ তো বহু বক্তারই শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি। জোরকান কিসের ওয়াজ? এই আমুল তো শুরু হবে এই যে 7 দিন পরে যখন ঈদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, আলোচনাগুলো মাথায় রাখেন। জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার। সামনে আসতেছে ঈদুল আজহা। ঈদ আমরা কেমনে পেলাম? আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে, ঈদের দিনে গরু জবে করে, ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে, ডিজে পার্টি ভাড়া করে, মাইকার বক্স লাগিয়ে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায়। এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কে? ঈদ আমরা কেমনে পেলাম? যেদিন ইসমাইলকে জবে করে শহীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে, ওই দিন আমরা করেছি কুরবানি।
আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে, বক্স ভাড়া করে, নাচতে নাচতে পিক আপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তাতে চলে যাচ্ছি। এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের ঈদের ইতিহাস কি? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ততে কিছু উৎসব পালন করে, যে উৎসবের মধ্যে ঢোল তাবলা গান বাজনা বাজানো হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো উৎসব নেই? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ কম। তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য। আর আজকে যারা মুসলমানের সন্তান, এই যে ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না, এই আমাদের বক্তাদের ওয়াজদে বন্ধ হবে না। এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে 7 দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে। এ কথা কন না কে? সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না। শোন, এগুলোর দিকে নয়, আলোচনা যেহেতু সংক্ষিপ্ত, আর 15-20 মিনিট টাইম আছে, আমি কথা বলি। ঈদ আমরা কেমনে পেলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন। এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন, 1 নয় 2 নয়, তার জীবনে প্রায় 100টি পরীক্ষা নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহ তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান গুটান দেখি। এই চাচাই ছেলে হাত উঠান দিকে উঠান। হ্যাঁ, সব একটু গলা কাকার দান তো দেখি। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নিয়েছে? একটু কথা বলেন। এখন মূল আলোচনায় ঢুকতেছি। কয়টা পরীক্ষা? আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে। সুবহানাল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে। কখন থেকে? জন্মের আগে থেকে তাম পৃথিবীতে 4 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। কাফেরের মধ্যে 2 জন, 1 নম্বর হলেন নমরুদ, 2 নম্বর বক্তে নসর। 2 জন মুসলমানদের মধ্যে 1 নম্বর হলেন বাদশা জুলকারনাইন, আর একজন হলেন বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ কোন। এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে। চিৎকার করে বলেন, নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কমে না, আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা। এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন। আকাশ গণনা করে করে, তারকা গণনা করে করে ভবিষ্যৎবাণী বলে দিত। সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত। একদিন নমরুদ লক্ষ্য করে দেখে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে। নমরুদ ডাকতে বলে, জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি? জ্যোতিষীরা ডাকতে বলে, যা বানা নমরুদ, আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি, ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই। এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। নমরুদ বলে, আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে চাই। জ্যোতিষীরা ডাকতে বলে, নমরুদ, এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে 3 দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে, স্বামীর ঔরস থেকে
থেকে মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে। ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে, ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে, ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 3 দিনের মধ্যে স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভে একটা সন্তান যাবে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হবে। এখন বলেন তো দেখি, যুগে যুগে কোনো জালেম বাদশা কি চায় তার ক্ষমতা যাক? এ জোরে বলেন যাক। ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না, ইচ্ছা মতো কাম করে। আসিলাম ধান হলেম খই, আরো ধান কতই হই। কথা কন না কে? এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই 9 তালা বাসা করতে। জোরে কোন কয় তালা? আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো, কিন্তু এখন কিসে ওঠে? এই লোকটা লিফটে 9 তলাতে ওঠার পরে রাতের 9টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কি নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল, ভাই মনে নেই আপনাদের? এমন একটা ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়। ও নিচে যেয়ে দেখতেছে পরনত লুঙ্গি নাই। জোরে কোন কি নাই? মানে লুঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে আর মনেই নাই। আর পরনত লুঙ্গি না থাকলে তাকে কি বলে? ন্যাংটা। ন্যাংটা ভোগের ভাষায় কি বলে? ন্যাংটা। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তালাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে 21 সাল 41 সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবো, এমন কুফুরি কথা বলবেন না। এমন কথা যদি বলেন, আল্লাহ যদি বিদায় করতে চায়, আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে, আল্লাহর 2 সেকেন্ডের সময় লাগবে না। এজন্য ক্ষমতার অহংকার করা যাবে। এখন নমরুদ বলতেছে ক্ষমতা তো ছাড়া যাবে না, এই চেয়ার আমি রক্ষা করতে চাই। তাহলে কি হলো? 3 দিনের মধ্যে যেহেতু মায়ের গর্ভে সন্তান আসবে, আমি আইন জারি করে দিলাম, আজ থেকে 3 দিনের ভেতরে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে না। সৈনিকদের ফরমান জারি করে দাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো? মিলামেশা মিলনকে বন্ধ করে দিলেন। এখন বলেন, তাই সে যতই ষড়যন্ত্র করুক না কেন, ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে যাওয়া যাবে না, আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি। এই 3 দিন আইন জারি করে দিল, ছেলে মেয়ে কোনো মতোই স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না। কিন্তু আল্লাহর কি খেলা! নমরুদ যেই রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে, ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল, যার নাম হলো আজর। কোন কোন বর্ণনায় তারেক। এই আজর বা তারেকের মনে রাতের 10টা 12টার দিকে স্ত্রীর গভীর ভালো। কে রে কে রে এখানে কথা কয় কে রে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাতের 10টা 11টার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো, আল্লাহর কি খেলা! এই আজরের স্ত্রী, তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল। তার স্ত্রী ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। নমরুদের রাজপ্রাসাদের মধ্যে যাওয়ার পরে রাত যখন 2টা 3টা বেজে গেছে, সবাই জোহরক্ষীরা যখন ঘুমাই পড়েছে, রাজ্যের সৈনিকেরা ঘুমাই পড়েছে, আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল, লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম পারে, সমস্ত সৈন্যরা ঘুম পারে। ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তার স্বামী হলো আজর। আল্লাহর কি খেলা! তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মহব্বত জাগ্রত করে দিল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল। আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর কি খেলা! নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ নমরুদের রাজপ্রাসাদের ভেতরে, এমনকি নমরুদের খাস কামরার ভেতরে, ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মিলন ঘটায়া দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। এ চিৎকার করে কোন কার ফয়সালা? আল্লাহ বলতিছে শয়তান সন্তান আসা বন্ধ করবু, কাম তোর ঘরের মধ্যেই হবি। কথা কন না কে? এ কাজ কোন জায়গাতে হচ্ছে? নমরুদের ঘরের মধ্যেই কাজ হয়েছে। আল্লাহু আকবার কোন। এইরকম ভাবে নমরুদ এই কাজ করে। এ হুজুর রে, আপনার ভেতরে ঢুকে বসন্ত দেখি। না না, এরা দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা কারা দাঁড়িয়ে আছে? এরা কারা?
যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন, না হলে বাড়ির চলে যান, ঝিরঝিরি করেন না। কথা কর না কা, এমনিতে পরিবেশ ঠিক করা যাচ্ছে না, এইদিকে এক ভেজাল ওদিকে আর এক ভেজাল। তাহলে চিৎকার করে বলেন ইব্রাহিমকে কে এনেছে? মায়ের গর্ভে ইব্রাহিম আসলো, পরের দিন সকালবেলা নমরুদ আবার মিটিং বসাইছে। জ্যোতিষীদের মাথা খারাপ, মন বেজার করে বসে আছে। নমরুদ বলে জ্যোতিষীরা খবর কি? জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন করছে, পূর্ব আকাশে দেখি তারকা নাই, মায়ের গর্ভের সন্তান। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নমরুদ তার ক্ষমতাকে ঠিকাতে চাইলো। নমরুদ বলে সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে, সন্তান আর পৃথিবীতে আসতে দেব না। আজ থেকে আইন জারি করে দিলাম, 1 মাস পর্যন্ত, শুধু নয় 1 বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে, শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে। এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্যে করে দিল, কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। এই 1 বছরের মধ্যে 1 নয় 2 নয়, প্রায় 40 লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকানোর জন্য। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র ক্ষমতায় চেয়ার টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয় শুধু ক্ষমতার চেয়ারে টিকে থাকার কারণে। এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। তার মানে বোঝা গেল ওই নমরুদ যা, বর্তমানে নমরুদ তাই। তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয়, এরাই হলো নমরুদের খালাতো ভাই। এ কথা এত আস্তে ঠিক করছেন কা? আপনাদের কি ভয় ধরছে? সবাই একসাথে কোন ঠিক? আরো জোরে ঠিক। তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর। এ কথা কোন? এরকম নমরুদের বংশধর তো বর্তমানে বাংলাদেশে নাই। আছে আছে, বুঝেন, আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেটের মধ্যে আসলো। তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ভ বড় হয়েছে, পেট বড় হয়নি, সন্তান বড় হয়েছে। একটা গুহার মধ্যে গিয়ে ইব্রাহিমের জন্ম আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ কোন। তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে, কিন্তু ইব্রাহিমকে কে পাঠায়া দিল? আমি শেষ কথা বলবো, সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, জোরে কোন কয় বছর? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে, তার ঘরের মধ্যে 2টা বিবি। একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা, আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন, হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। চিৎকার করে বলেন তো, সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই, এইরকম লোক আছে না নাই? আর আছে মানে আপনাদের বগুড়া জেলার বেশি। বিশ্বাস নাই, মহাস্থান ঘরে যায় দেখেন, কথা কন না কে? শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে, মাজারের কাছে। এখন বলেন সন্তান দিতে পারে কে? আরো ধরে বলেন, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না।